उधर जा चल খুব নিন্দার ব্যাপার। যদি একটা সরকারি মিটিং করতে এসে এই জিনিস হয় এবং ওদের এমএলএ দুজন ওপরে ছিল, নিন্দার ভাষা নেই। এটাই এরা বিজেপি আপনাকে হেনস্থা করলো উদ্দেশ্য প্রণোদিত বলে আপনি খুশি হতেন? আমার ব্যক্তিগতভাবে কিছু গাড়ির উপরে আর এটাও বলছি যে আপনি ইস্তফা দেননি, না না, ইস্তফা দেওয়ার কথা বলছি। ইস্তফার প্রশ্নই হচ্ছে না। আপনার সঙ্গে উদ্দেশ্য প্রণোদিত ভাবে উদ্দেশ্য প্রণোদিত তো বটে। মানে এটা কি কারণে মনে হচ্ছে সম্ভবত আপনি দীর্ঘদিন ধরে একজন সাংসদ, আপনার সঙ্গে এরকম ঘটনার পেছনে কারণ কি বলে আপনি কারণ কিছুই না, ওরা চায় যে আমি এয়ারপোর্ট অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যানশিপটা ছেড়ে দিই। আপনি ছাড়বেন না? আমি ছাড়ছি, ছাড়াচ্ছি। চোরকে লোকে রোজ দেখাবে না তো কি করবে? জैसी करनी वैसी भरनी। বান্ডিল বান্ডিল টাকা ক্যামেরার সামনে যে লোকটা নিয়েছে তাকে লোকে জনরোষ দেখাবে না কি পুজো করবে নাকি? তাকে যা করেছে তার প্রতিফলন পাচ্ছে না। এটা এয়ারপোর্টের অ্যাডভাইজারি কমিটির মিটিং ছিল। মেইনলি যাত্রী সুরক্ষা, যাত্রী স্বাচ্ছন্দ্য, এগুলো কিভাবে আরো ঠিক করা যায়, এয়ারপোর্টের টার্মিনাল সম্প্রসারণ নিয়ে কিভাবে প্ল্যানিং করা যায়, এগুলো নিয়ে মিটিং হলো। এবং আরো ইন্টারন্যাশনাল ফ্লাইটের সংখ্যা কি করে বাড়ানো যায়, মূল এগুলোই। না, আজকের মসজিদ ইস্যুতে ছিল না, কারণ হচ্ছে দেখুন, সুরক্ষার এবং সিকিউরিটির জন্যে মসজিদটা সরানো একান্ত দরকার। এবং এই মসজিদটা থাকার জন্য এয়ারপোর্ট সম্প্রসারণে, রানওয়ে সম্প্রসারণে অনেক সমস্যা হচ্ছে। এটা এখন হেডকোয়ার্টার বিচারাধীন আছেন, ওখান থেকে এসে যাবে, অর্ডার এসে গেলে এরা ইমপ্লিমেন্ট করবে। রেজিগনেশনের ঘটনা ঘটলো আজকে? না না, আমরা ভেবেছিলাম কেউ একটা রেজিগনেশন করবে, শুনছিলাম, করেনি আনফরচুনেটলি।